দর্শক, আপনারা দেখছেন সময়ের খবর। আমি রয়েছি এমডি হযরত আপনাদের সঙ্গে নির্ভীক বিশ্লেষণে। আজকে নির্ভীক বিশ্লেষণে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক, ভরতপুরের তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে। উনি তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। উনি জেইউপি দলের প্রতিষ্ঠা করেছেন এবং সেই দিনেই সভা করে বলেছেন, জায়গায় জায়গায় তৃণমূলকে আমি লোকসান করাবো, জায়গায় জায়গায় তৃণমূলের হার হবে। কারণ কারণ উনি বলছেন, এ রাজ্যের মুসলমান ভোট সব আমার দিকে আসবে, তাই তৃণমূলের হার হবে। একই সঙ্গে উনি এটাও বললেন, 135টা আসনে উনি এ রাজ্যে প্রার্থী দেবেন। রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 135টা কেন্দ্রে হুমায়ুন কবিরের দল জেইউপি প্রার্থী দেবেন। যদি সম্ভব হয় জোট করে প্রার্থী দেবেন, নয়তো উনি একা প্রার্থী দেবেন। এবং উনি এটাও বলছেন, অতি আত্মবিশ্বাসী, যে মুসলমানেরা সব আমার দখলে, সব আমার দলে ভোট দেবে। মুসলমানেরা নাকি বিকল্প খুঁজে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস, সিপিএম কংগ্রেস এসব ছেড়ে এখন বিকল্প পেয়ে গিয়েছে, সেটা হচ্ছে জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। জনতা উন্নয়ন পার্টিকে মুসলমানেরা ভোট দেবে। রাজনৈতিক বিশ্লেষকেরা কেউ মনে করছেন, যদি হুমায়ুনের দল জেইউপি বিধানসভা নির্বাচনে একটু ভালো রেজাল্ট করে, তাহলে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকসান হবে। আর হওয়াটাই স্বাভাবিক। কারণ হুমায়ুন কবির যদি নিজের দলে যে সমস্ত ভোটারদেরকে পাবেন উনি, তারা সবাই মুসলমান, সংখ্যালঘু সম্প্রদায়ের। আর যেহেতু উনি মুর্শিদাবাদ কেন্দ্রিক ওনার দল, মুর্শিদাবাদের 70% বেশি মুসলমান জনসমাজ। যদি হুমায়ুন কবিরের দল ঘোষণা থেকে শুরু করে উনি 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস, যেভাবে ভিড় তৈরি হয়েছিল, যদি এই ভিড়টাকে ভোটে পরিণত করতে পারেন এবং নিজের দিকে যদি সেই ভোটটা আনতে পারেন, তাহলে তৃণমূল কংগ্রেসের লোকসান হবে। এটা একদম ঠিক কথা। তার জন্য রকেট সায়েন্সের কোনো প্রয়োজন নেই, রাজনৈতিক বিশ্লেষক হওয়ারও দরকার নেই। যারা একটু খোঁজ খবর রাখেন তারাই ভালো বলতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন যেটা হচ্ছে, এ রাজ্যের মুসলিম সমাজ হুমায়ুন কবিরের উপরে কতটা ভরসা করতে পারবে? আমরা পূর্বে দেখেছি 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ঢাকঢোল পিটিয়ে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা করেছিল ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। কিন্তু ভোট শেষে দেখা গেল, মুসলমানেরা আব্বাস সিদ্দিকীর সভাতে ভিড় করেছিল ঠিকই, কিন্তু ভোট দেয়নি। আব্বাস সিদ্দিকীর প্রতি তাদের দুর্বলতা ছিল হয়তো, কিন্তু কোনো এক কারণে ভোট দেয়নি। কারণটা কি? কারণটা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। কারণটা ছিল, এ রাজ্যের সংখ্যালঘু সমাজ দিন শেষে একটু ভালো থাকতে চায়। বাড়তি ঝুট ঝামেলা তারা সহ্য করতে পারবে না, তারা বাড়তি ঝুট ঝামেলা সহ্য করতেও চায় না। তারা একটু ভালো থাকতে চায়, তারা হয়রানির শিকার হতে চায় না। সেই জন্যই তারা সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ জোটকে পাশে সরিয়ে রেখে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছিল। কারণ সংখ্যালঘু সমাজ মনে করেছিল, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ জোটকে ভোট দিলে কি হয়, যদি ভালো রেজাল্ট না হয়, যদি বিজেপি চলে আসে, এই ভয়ে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছিল। তার রেজাল্ট আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেস একাই 214, 50% বেশি ভোট শেয়ার তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। এখন হুমায়ুন কবির দম ভরছেন, এ রাজ্যের মুসলিম সমাজ নাকি তাকে ভোট দেবে। কতটা ভোট দেবে না দেবে সে তো ভোটের পরেই আমরা বুঝতে পারবো। তবে আজকের বিশ্লেষণ যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে, হুমায়ুন কবির একজন দুধের রাজনীতিবিদ। উনি বিভিন্ন তৃণমূল, কংগ্রেস, বিজেপি বিভিন্ন ঘাটে জল খেয়েছেন। বিভিন্ন ঘাটে জল খেয়ে এখন নিজের একটা রাজনৈতিক দল উনি ঘোষণা করেছেন, জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। একই সঙ্গে বাবরি মসজিদের একটা আবেগও রয়েছে এর সঙ্গে। এ রাজ্যের সাধারণ সংখ্যালঘু মুসলমান
তারা হুমায়ুন কবিরকে কতটা ভরসা করতে পারবেন? কারণ বাবরি কিছুদিন আগে হুমায়ুন কবির গত লোকসভা তার 2019 সালের লোকসভা নির্বাচনে উনি বিজেপির টিকিটে মুর্শিদাবাদের কোনো একটা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এহেন হুমায়ুন কবিরকে এ রাজ্যের সংখ্যালঘু সমাজ কতটা ভরসা করতে পারে, সেটাই আমাদের প্রশ্ন। যখন আইএসএফ দল তৈরি হয়েছিল তখন রাজনৈতিক মহলের অনেকেই মনে করছিলেন তৃণমূলের বোধহয় লোকসান হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। মুসলমানেরাই বোধহয় যেভাবে ভিড় হচ্ছিল আব্বাস সিদ্দিকের সভাগুলোতে, কেউ ভাবছিল বোধহয় মুসলমানেরা এবার সব আব্বাস সিদ্দিকের দিকে যাবে, কিন্তু না, সেটা হয়নি। শেষ পর্যন্ত এই মাইনরিটি সমাজ ভোট বাক্সে গিয়ে সুচতুরভাবে সুচিন্তিত মতামত রেখে এরা তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দিয়েছে, যাতে বিজেপিকে রোখা যায়। এরা যে সংখ্যালঘু সমাজের ডিমান্ডটা কি? এরা যে সংখ্যালঘু সমাজের ডিমান্ড হচ্ছে দিন শেষে এরা কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরবে এবং একটু শান্তিতে ডাল ভাত খেয়ে ঘুমোবে। এছাড়া এরা আর কিচ্ছু চায় না। এরা যে সংখ্যালঘু সমাজ আর কিচ্ছু চায় না। এরা নিজেরা কর্ম করবে, বাড়িতে এসে দুটো শান্তিতে নিজের বিছানাতে ঘুমোবে, এটুকুই এদের পাওনা। এরা আলাদা কোনো ঝামেলার মধ্যে নয়, কারো শান্তি বিঘ্নিত করার জন্য এরা নেই। এরা নিজেরা একটু শান্তিতে থাকার জন্য তৃণমূল কংগ্রেসকে বারবার বেছে নেয়। এখন হুমায়ুন কবির বাবরি মসজিদের আবেগ কাজে লাগিয়ে সংখ্যালঘুদেরকে কি নিজের দলে টানতে পারবেন? উত্তরটা আমরা 4 মাস পরেই পাবো। কতটা কি করতে পারবেন? উনি অবশ্য বলছেন উনি মুর্শিদাবাদে তৃণমূলকে 0 করে দেবেন। একই সঙ্গে উনি এটাও বলছেন যে আমি মুসলমানদের নেতা হব আর শুভেন্দু অধিকারী হিন্দুদের নেতা হবে। এখন এ রাজ্যে সংখ্যালঘু সমাজ, মুসলিম সমাজ, এরা হুমায়ুন কবিরকে কি নিজেদের নেতা বলে মেনে নেবেন? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। যদি নেতা মানতেই হয় তাহলে হুমায়ুন কবিরের উপরে কেন আস্থা রাখবেন? যে যিনি 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ক্যান্ডিডেট ছিলেন, ওনার উপরে কেন ভরসা রাখবেন? মুসলমান নেতা কি আর নেই? হুমায়ুন কবিরের উপরে কেন ভরসা রাখতে যাবেন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সংখ্যালঘুরা কতটা সচেতন, তারা তাদের সুচিন্তিত মতামত নিশ্চয়ই ভোট বাক্সে দেবেন। তবে আমার মনে হচ্ছিল যেটা, যে সংখ্যালঘু সমাজ যেভাবে হুমায়ুন কবির আশা করছেন, সেইভাবে দলে দলে সংখ্যালঘু ভোট হুমায়ুনের ভোট বাক্সে গিয়ে উপচে পড়বে, বিষয়টা এমন ভাবার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। অন্তত আমার এটা ব্যক্তিগত অবজারভেশন। আপনাদের মতামত অন্য কিছু থাকতে পারে। আমার মনে হয় এরকম কিছুই তৈরি হয়নি, এরকম পরিস্থিতিই তৈরি হয়নি যে সব মুসলমান গিয়ে একদম একচেটিয়াভাবে হুমায়ুন কবিরের যে ইউপি জনতা উন্নয়ন পার্টি যেটা উনি ঘোষণা করেছেন ওনাকেই ভোট দেবেন। কারণ হুমায়ুন কবিরকে আমরা জানি উনি একটু সুবিধাবাদী মানুষ। উনি যখন যেখানে সুবিধা হন, উনি একটা সাক্ষাৎকারে বলছিলেন আজকে যে 2019 সালে আমার তৃণমূল কংগ্রেস টুঁটি চেপে ধরেছিল, সেই জন্য আমি বিজেপিতে গিয়েছিলাম। আচ্ছা ভাবুন তো, তৃণমূল কংগ্রেস টুঁটি চেপে ধরেছিল তাই আপনি বিজেপিতে গিয়েছিলেন। আজকে আবার আপনি বলছেন আপনি মুসলিমদের নেতা হবেন, আমি মুসলমানদের নেতা হব আর শুভেন্দু অধিকারী হিন্দুদের নেতা হবে। বাংলার মুসলমান সমাজ 30% মুসলমান সমাজ এটাকে কতটা বিশ্বাস করবেন, কতটা বিশ্বাস করবেন না হুমায়ুনের এই সমস্ত বাচন বাক্যতে, সেটা দিনের শেষেই আমরা বুঝতে পারবো। আর আগামী 4 মাস পর নির্বাচনের ফল প্রকাশের পরই আমরা বুঝতে পারবো হুমায়ুন কবির কতটা ফাঁকা আওয়াজ দিয়েছেন, ওনার আওয়াজের সঙ্গে বাস্তবের কতটা মিল রয়েছে সেটা বুঝতে পারবো। তবে আমার ব্যক্তিগত মতামত যেটা আবার একবার বলবো, এরকম কিছুই হবে না। মুসলমান সমাজ দিন শেষে ভালো থাকার জন্য, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যাকে ভালো মনে হবে আবার তাকেই ভোটটা দেবে। যারা অন্তত বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে এমন একটা দলকেই তারা বেছে নেবে। তাই হুমায়ুন কবির যতই দম ভরুন, উনি যতই আত্মবিশ্বাস থেকে অতি আত্মবিশ্বাসের একবারে পারদের পর্বতের সিংহচূড়ায় উঠে যান, তাতে আমার মনে হচ্ছে বিশেষ কিছু হবে না। তবে দর্শক, এটা আমার একেবারেই ব্যক্তিগত অবজারভেশন। আপনাদের মতামত দ্বিমত হতে পারে, আমি ভুল হতে পারি অথবা ঠিক হতে পারি, এটা আমার মতামত, আমি বললাম। আপনাদের এই বিষয়ে অবশ্যই কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর একই সঙ্গে আমি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি এই ধরনের ভিডিওগুলো আরও আপলোড দিতে পারি। একই সঙ্গে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছায়, সেই জন্য চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।